লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি দেখাবো তোমাদের যারা যারা যেসব স্কুলে সংস্থার প্রশ্নপত্র হয়। আমি পরিবেশ বিজ্ঞানে একটা সংস্থার প্রশ্নপত্র 2024 সালে দেখাচ্ছি। তো 2025 সালে প্রশ্নপত্রগুলো নিয়ে আসা হচ্ছে। পরপর যেসব স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাদের প্রশ্নপত্রগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো, প্রথমে দেখো এখানে 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নপত্র, 20 মিনিট সময়। এবছর সম্পূর্ণ আলাদা, এবছর 20 নাম্বার করেছে। তো এই বছরের প্রশ্নপত্র সেটগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসছি। এটা কি বলেছে দেখো, আগের বছরের প্রশ্নপত্রটা। তো একের দাগে দেখো দুটো এমসিকিউ প্রশ্ন দিয়েছে। কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত হাটটির নাম কি? তো আমি একটু পরে অ্যান্সার শিট নিয়ে আসি। তোমরা যারা যারা পারবে অ্যান্সারগুলো করবে, যেটা যেটা পারবে না আমাকে কমেন্টে জানাবে, আমি অ্যান্সার করব। তোমরা জানো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টাকে বলা হয় ফিমার, যেটা সবচেয়ে বড় হাড়। এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, কোন মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে? তোমরা জানো প্রত্যেকে, না দোআঁশ মাটিতে কাদা আর বালির ভাগ প্রায় সমান থাকে। কোচবিহারের একটি উল্লেখযোগ্য জলাভূমির নাম। তারপরে 2 এর দাগের একটা প্রশ্ন দিয়েছে। এখানে 3 এর দাগে দেখো একটা বেমানান শব্দ দিয়েছে, সেটাকে সাজিয়ে লিখতে হবে। বলেছে লা, না লা মে নি, এটা হবে মেলানিন। মেলানিন, ঠিক আছে, মেলানিন। চামড়ার যে উপাদান ক্যান্সার আটকায় তার নাম হচ্ছে মেলানিন। এরপরে দেখো, আমার লোমগুলি কাঁটার মতো খুব শক্ত আর সুচলো খাড়া লোমে আমার শরীর ঢাকা থাকে, আমি কি? তোমরা জানো কোন প্রাণীর কাঁটাগুলো শক্ত, কাঁটার মতো লোমগুলো? সেটা হচ্ছে সজারু। এখানে অ্যান্সারটা হবে কি? সজারু। এর পরের পেজে আমরা চলে যাচ্ছি। দেখো পরের পেজে 2 নম্বর পেজে দেখো 5 এর দাগের প্রশ্নটা। এখানে হচ্ছে গোবর, কেঁচো, কম্পোস্ট সার, এদের মধ্যে মাটির জৈব উপাদানটা কি? মাটির জৈব উপাদান হচ্ছে কি এদের মধ্যে? যেটা আমি জৈব উপাদান, মাটির জৈব উপাদান, এদের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এটা মাটির জৈব উপাদান হতে পারে কম্পোস্ট সার। এখান থেকে তোমরা করবে। 6 দাগেটা দেখো, কলেরা রোগের জীবাণু কোন মাধ্যমে বাহিত হয়? কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? এটা তোমরা প্রত্যেকে জানো, যক্ষা রোগ। ত্বক, চুল আর এর সঙ্গে অথবা দিয়েছে দেখো 2 নম্বরের প্রশ্ন। ত্বক, চুল ও নখের যা নিলে কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে? ত্বক, চুল ও নখের আহ, উম, নখের যা নিলে কি কি শারীরিক, মানে পেটে যদি যায়, এগুলো কি কি শারীরিক সমস্যা দেখা দিতে পারে সেটা লিখতে বলেছে। তারপরে বলেছে দেখো 6 দাগের 2 বট গাছের ঝুরি, লাউ কুমড়ো গাছের আকর্ষক কিভাবে এই সব উদ্ভিদকে সাহায্য করে? জীব বৈচিত্র্য কাকে বলে? এবং জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে কি লাভ হয়? এখানে দেখো জলটা পরিষ্কার হয় এবং জলে অক্সিজেনের মাত্রা বাড়ে এবং জলজ প্রাণী, মাছেরা এবং বিভিন্ন প্রাণীরা জলে ভালোভাবে বসবাস করতে পারে। এই হচ্ছে তোমাদের টোটাল বিজ্ঞানের প্রশ্নপত্রটা। তোমরা যদি প্রশ্নপত্রের পিডিএফ গুলো লাগে সমস্ত ক্লাসের, আমাকে কমেন্টে জানাবে। আমি অবশ্যই এর সম্পূর্ণ পিডিএফটা তোমাদেরকে দেবো। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।